টিকটক কয়েন দিয়ে টিকটক ভিডিও বুস্ট কিভাবে করতে হয় তা বুঝতে পারতেছেন না। তো আজকে দেখাবো কিভাবে ওই সঠিক নিয়মে টিকটক কয়েন দিয়ে টিকটক ভিডিও বুস্ট করবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আপনি আপনার টিকটক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নেবেন। এরপর আপনার টিকটক প্রোফাইলে চলে আসবেন। এরপর এখান থেকে আপনি যেই ভিডিওটি বুস্ট বা প্রমোট করতে চাচ্ছেন সেই ভিডিওটি বাছাই করে নেবেন। তো আমি একটা ভিডিও বাছাই করে নিচ্ছি, আর এই আইডিটি আমার একটা কাস্টমারে, যিনি আমার কাছ থেকে টিকটক কয়েন কিনে নিয়েছে এবং আমাকে বলেছে ভিডিওটি পোস্ট করে দেওয়ার জন্য। তার জন্য আমি তার আইডির ভিডিওটি পোস্ট করে দিব। তো যেই ভিডিওটি পোস্ট করবেন সেই ভিডিওটি একটু বাছাই করে নেবেন। তো আমি এই ভিডিওটি দিব। তো এই ভিডিওতে একটু সিম্পলি ক্লিক করে দিব। তো এরপর এখানে দেখতে পারতেছেন নিচে 3 ডট মেনু বা 3 ডট আইকন। তো এইখানে একটা সিম্পলি ক্লিক করে দিবেন। এরপর নিচে এখানে দেখতে পারতেছেন ইনক্রিজ ভিউজ, সিম্পলি এই ইনক্রিজ ভিউজে ক্লিক করে দিবেন। এবং এরপর এখানে দেখতে পারতেছেন মোর লাইকস অ্যান্ড কমেন্টস, মোর ভিডিও ভিউজ, মোর ফলোয়ার্স, মোর প্রোফাইল ভিউজ। তো এখানে আপনি যদি মোর লাইকস অ্যান্ড কমেন্টসে ক্লিক করেন তাহলে আপনার ভিডিওতে লাইকস অ্যান্ড কমেন্টস সব থেকে বেশি আসবে, প্লাস ভিউজ। আর এখানে মোর ভিডিও ভিউজ এখানে দিলে আপনার লাইক কমেন্ট ফলোয়ার্স একটু কম হবে আর আপনার ভিডিও ভিউজ অনেক বেশি হবে। আর আপনার এখানে যে মোর ফলোয়ার্সে ক্লিক করে পোস্ট করেন তাহলে আপনার ভিউজ প্লাস ফলোয়ার্স অনেক বেশি আসবে, লাইক কমেন্ট কম আসবে। আর এখানে মোর প্রোফাইল ভিউজ এটা সিলেক্ট করলে আপনার প্রোফাইল ভিউ প্লাস ভিউজ অনেক আসবে আর ফলোয়ার্স লাইক কমেন্ট এগুলো একটু কম আসবে। তো আমার এই ক্লায়েন্টস আমাকে বলছে যে সে লাইকস অ্যান্ড কমেন্টস অনেক বেশি নেবে, তো আমি সেটাই করব। তো আমি এখানে জাস্ট মোর লাইকস অ্যান্ড কমেন্টসে ক্লিক করে দিব। এবং নিচে দেখতে পারতেছেন এখানে আপনার বাজেট সিলেক্ট সিস্টেম। তো এখানে আপনারা বাজেট কম বা বেশি করতে পারবেন। তো আমি এখানে যেটা আছে সেটাই থাক। আর এখানে দেখতে পারতেছেন ডিউরেশন, আপনি ডিউরেশন বাড়িয়ে দিতে পারবেন, আপনি কয়দিনের জন্য মানে ভিডিওটি পোস্ট করে রাখবেন তো সেটা এখানে সিলেক্ট করতে পারবেন। তো আমি জাস্ট একদিনের জন্য রাখতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন 185 কয়েনে এখানে আপনার 385 থেকে 6166 পর্যন্ত লাইকস অ্যান্ড কমেন্টস আসবে। আর এখানে যে সিলেক্ট ক্রিয়েটিভস, এখানে যে একটা সিলেক্ট থাকে, তো এখানে যদি ভুল করে যদি 5টা সিলেক্ট হয়ে যায় তাহলে অবশ্যই 5টা থেকে 4টা আনসিলেক্ট করে নেবেন, নিয়ে যে ভিডিওটা বুস্ট করবেন শুধু সেই ভিডিওটা সিলেক্ট করে রাখবেন। তো আমি এখন বুস্ট করে দিব। তো এগুলো সব কিছু করে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ডিফাইন ইওর অডিয়েন্স, এখানে ক্লিক করে আপনারা অডিয়েন্স সিলেক্ট করে নেবেন। তো এখানে যেটা টিকটক চুজেস ফর ইউ যেটা আছে সেটাই থাক ডিফল্ট। তো এরপর সব কিছু ঠিকঠাক করা হয়ে গেলে নিচে দেখতে পারবেন এখানে স্টার্ট বাটন। তো এই স্টার্ট বাটনে সিম্পলি ক্লিক করে দিবেন। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট দি টার্মস অ্যান্ড স্টার্ট প্রমোশন। তো এখানে আবার এই যে স্টার্ট বাটন, এই স্টার্ট বাটনে সিম্পলি একটা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন পেইং, তো লোড একটু হবে। তো দেখেন এখানে দেখতেন সাকসেসফুলি অ্যাড রান হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ভিডিওটি পোস্ট আন্ডার রিভিউতে চলে গেছে। তো এটা যদি কোনো ভায়োলেশন বা টিকটকের কমিউনিটি গাইডলাইন যদি মেনে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি তারা আন্ডার রিভিউ থেকে চেক করে অ্যাক্টিভ করে দিবে। তো আমরা একটু কিছুক্ষণ অপেক্ষা করবো অ্যাক্টিভ হওয়া পর্যন্ত। তো আপনারা একটু দেখেন এবং আপনারা কীভাবে এটা প্রোফাইল থেকে দেখতে পারবেন অ্যাড ড্যাশবোর্ড। তো আপনারা সিম্পলি ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে 3 লাইন মেনু আইকন। তো এই আইকনে সিম্পলি ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন প্রমোট, এই অপশনে ক্লিক করে দিবেন। এবং এরপর এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে সিম্পলি ক্লিক করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মাত্র যে ভিডিওটি পোস্ট করলাম সেই ভিডিওটি এখানে আন্ডার রিভিউতে দেখা যাচ্ছে। তো এখন আন্ডার রিভিউতে আছে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তো এখানে ড্যাশবোর্ডে এসে আপনারা আপনাদের যে ভিডিওগুলো পোস্ট করবেন সেগুলো এখানে দেখতে পারবেন। এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং, আন্ডার রিভিউ, অ্যাক্টিভ, কমপ্লিট, ক্লোজড। তো এইভাবে আপনারা
এখান থেকে দেখে নিতে পারবেন। তো দেখেন এইমাত্র আমরা রিফ্রেশ দিয়ে দেখলাম কিছুক্ষণের মধ্যে টিকটক এই ভিডিওটি আন্ডার রিভিউ থেকে অ্যাক্টিভ করে দিয়েছে। তো দেখেন ভিডিওটি এখন অ্যাক্টিভ বা এখন ফর ইউতে এই ভিডিওটি দেখা যাবে। তো এখন থেকে শুরু হয়ে যাবে ভিডিওতে লাইক, কমেন্ট, ভিউজ বা ফলোয়ার্স এগুলো আসা শুরু হয়ে যাবে। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।